হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা আমার নতুন একটি ব্লগে। সত্যি কথা বলবো, যেদিনকে এখন কি হয়েছে জানো তো, এমনি সময় তো আমি অল টাইমই ভিডিও অফ করি, কিন্তু যেদিনকে ভাবি না এরপর পরপর ভিডিও পোস্ট করব, যখন ওটা ভেবে যখন আমি ভিডিও পোস্ট করতে না পারি না, তখন আমার খুব কষ্ট হয় জানো তো। গতকালকে এমন হয়েছে, গতকালকে আগের দিনকে রাত্রিবেলায় হঠাৎ করে ফোনটা কী যে হলো বুঝতেই পারছিলাম না। ফোন আসছে, স্ক্রিনে আমি কিছু দেখতেই পারছি না। স্ক্রিনে শুধু ফোন আসছে, রিং হচ্ছে, কিন্তু স্ক্রিনে কোনো কাজ হচ্ছে না। এমনকি কে ফোন করছে সেটাও আমি দেখতে পাচ্ছি না। সেই কারণে দোকানে ছিল ফোনটা একদিনের জন্য, তো ফোনটা নিয়ে এসেছি তার পরের দিনকে সকালবেলা। তো ভাবলাম যে চলো আজ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, কারণ এই ভিডিওটা বুধবার দিনকে। ঠিক আছে, আগের দিনের ভিডিও আর তোমাদের দিলাম না, কারণ ওটা ছিল, ভাবলাম চলো যেহেতু বন্ধ হয়েছে আগের দিনের ভিডিও আর তোমাদের দিয়ে কাজ নেই। সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করলাম, করে এসে একটু জল খেলাম, খেয়ে দিয়ে তারপরে আসলাম ছাদে। বেলা অনেকটাই হয়েছে, 8:30 মতো বাজে। বাসি ঘরঠরগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই আসলো কম্বল ওপরে দিতে, আর আমিও তার সাথে সাথে ছাদে আসলাম। এসে গাছগুলোতে একটু জল দিলাম। তো দেখো 10:45 বাজে, সকালবেলা সমস্ত আশিবাসি কাজ করে এদিকে জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজ মনা যাবে স্কুলে। অনেক দিন বাদে আজকে মেয়ে যাবে স্কুলে। আসলে কি বলতো, স্কুলে এখন সব নতুন ক্লাসে ভর্তির জন্য সব হচ্ছে, তো সেইভাবে ওদের ক্লাস হচ্ছে না। কিন্তু আজকে মেয়ে যাবে, ওর কিছু প্রজেক্ট জমা দেওয়ার আছে, সেই কারণে সকালবেলায় বলে পড়তে গেছে। পড়তে যাওয়ার আগেই আমাকে বলে গিয়েছিলো যে মা আজকে স্কুলে যাব। সেই কারণে ভাবলাম যে সকালবেলা উঠেই রান্না করতে হবে, তারপরে এসে আর একটুও বসিনি। বাসি কাজকর্ম যা থাকে সেগুলো সব কিছু সারলাম। সেরে যেহেতু রাত্রিবেলায় রান্নার বাসন টাসনগুলো এখন খাবার দাবারে বাসনগুলো ধুয়ে রাখা হয় না ঠান্ডার জন্য, সেই কারণে সকালবেলা একটু কাজে হাত দিতেও একটু তাড়াতাড়ি হয়। এত বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, জামাকাপড় কাচা, বাইরে ঠারে ধুয়ে পরিষ্কার করা, মিনিমাম 1-1.5 ঘন্টা লেগেই যায় কাজ করতে। আর এক্সারসাইজ করে এসে একটু বসা হয় না, তো শরীরে সেই এনার্জিটা থাকে কাজ করা। সেই কারণে চটজলদি সব কাজগুলো করে নিয়ে একেবারে গা ঠা ধুয়ে চলে এসেছি। একেবারে পুজো করে নিয়েছি, পুজো দিয়ে দিয়েছি একদম। যেহেতু সকালবেলা স্নান হয়ে গেছে, সকালবেলায় পুজো দিয়েছি। স্নান বলতে একটু গা ধুয়েছি। স্নান যদি করি দুপুরবেলা আরেকবার করব, কারণ স্নানের মতো স্নান হয়নি, বাসি কাজকর্ম করে গায়ে জল দিয়েছিলাম। তারপরে খাবার করতে নিয়েছি। মেয়ের জন্য দেব দুপুরবেলা রুটি আর ছোলার ডাল। আর সকালবেলা দেখো এখানে ছোলা, গাজর, শসা, পেঁয়াজ সব দিয়ে যেই স্যালাডটা আমরা বানিয়ে খাই ওইটা একটু বেশি করেই বানিয়েছি, যেহেতু গুলু আছে, গুলুও খায়। আর মেয়েও এটা সকালবেলায় খেয়ে স্কুলে যাবে। সাথে থাকবে ডিম সেদ্ধ, আর ও তো কমলা লেবু খায় না। আর ফল বলতে ঘরে কমলা লেবুই আছে, আর কোনো ফল নেই। তো ও বললো মা আমি ডিম সেদ্ধ আর এই ছোলা মাখাটা খেয়েই চলে যাব। আর আমি দুপুরবেলায় খাবার জন্য রুটি করে দিলাম। ভাত খাবে না বললো, রুটি করে দিলাম। বললাম যে ঠিক আছে রুটি খেয়ে নে। আজকে আমিও দুপুরবেলায় রুটি খাবো, মেয়েও দুপুরবেলায় রুটি খাবে। এখানে মেয়ের খাবারটা গুছিয়ে দিয়ে দিলাম। এরপরে ও রেডি হচ্ছে। তো বড় হয়ে গেছে, এখন আর আলাদাভাবে রেডি করাতে হয় না, নিজের মতোই পুরো রেডি হয়ে যায়। শুধু ওড়নাটা আমাকে একটু ঠিকঠাক করে দিতে হয়, যেহেতু ওড়নাটার মধ্যে একটু সেফটি পিন মারতে হয়, সেই কারণে ওড়নাটা আমাকে একটু ঠিকঠাক করে দিতে হয়। তো এই যে ও এখনই বেরিয়ে গেলে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ঘরদুয়ার কিছু গোছাই টোছাই নি। তো মেয়ে বেরিয়ে যাক, তারপরে এই ভেতরের কাজগুলো সব করব। আর আজকে অনেক দিন বাদে স্কুলে যাচ্ছে, তো তাই আমার মেয়ে বলছে মা আজকে যেন আমার কেমন লাগছে, একটা প্রায় ধরো 1 মাস পর আজকে স্কুলে যাচ্ছে। তো সেই কারণেই বলছে কেমন যেন আজকে একটা লাগছে, অনেক দিন পরে স্কুল যাচ্ছি তো। তো আমারও যেন কেমন একটা লাগছিল, অনেক দিন পর এরকমভাবে সকালবেলা রান্না বসিয়েছি। এখন তো আর তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করতে হয় না, সেই কারণে অভ্যেসটাও চলে গেছে, বেলাতে রান্না করি। সকালের টিফিনও সেইভাবে বানাই না, যেহেতু আমরা ছোলা টোলা খাই আর তোমাদের দাদাভাইও বেরিয়ে যায়, খাবার আর করতে হয় না। গুলু তো সকালবেলায় বসে গেছে টিভি নিয়ে, দেখতেই পারলে ওকে একটু টিভি দেখতে পছন্দ করে জানো তো। আমাদের টিভিটা হচ্ছে একদম ফোনের মতো, ফোনে যা যা তুমি দেখতে পারবে যখন ইচ্ছে টিভিতেও তাই দেখা যায়। সেই কারণে ও
আমাদের বাড়িতে আসলে টিভি বন্ধই করতে চায় না, জানো না। আর সবেই তো পরীক্ষা শেষ হয়েছে, এখন তো ছুটিতে আছে, আরাম করে শুধু বসে টিভি দেখে। ওই দেখো, দেখেছো, একবার কার্টুন আনবে, একবার গান আনবে, একবার নিজের পছন্দ মতো যা হয় সেগুলো সার্চ করে আর দেখে। ওই দেখো খাতায় নাম লিখে রেখেছে, মেয়েকে দিয়ে নাম লিখিয়ে রেখেছে, কি দেখবে এখন সেইটা ওইভাবে লিখে লিখে সার্চ করছে। আর আমিও দেখো আর বসিনি, ভাবলাম এইগুলো সব রোদ্দুরে দেওয়া বাকি, বালিশ রোদ্দুরে দেবো, সোফার বালিশগুলো দেবো, এগুলো আগে সব রোদে টোদে দিয়ে আসি, তারপরে একটুখানি এসে বসবো। সকালবেলার থেকে একটুও বসার টাইম পাইনি, এক গ্লাস জলও যে একটু বসে খাবো সেই টাইমটুকুও পাই না সকালবেলাটা, জানো তো। কাজ করতে করতেই কোনো রকমই জল খেতে হয়, মানে বসে একটু আরাম করে খাওয়ার উপায় নেই। সকালবেলা আমি একটা হেলথ ড্রিঙ্ক খাই, সেটাও আমি কাজ করতে করতেই খেয়ে নিই। আর দেখেছো আজকে আমি একা কাজ করছি না, এই দেখো গুলু আজকে কাজ করছে। আর কি যে করবে দিশা করতে পারে না, ওই যে একটা গান চালায় আর সারাক্ষণ নাচ করতে থাকে। কাচতে কাচতে হাঁপিয়ে গেছি। প্রত্যেক দিন মানে বিশাল একটা জামা কাপড়, এক ছাদ জামা কাপড় মেলে আসলাম। সকালবেলা তো আগে কিছুটা কেচেছিলাম, সেগুলো পারিনি। 11:30 সকালবেলা তো একবার কেচে রেখেছিলাম 1 বালতি মতো, আরও 1.5 বালতি মতো জামা কাপড় কাচলাম, গিয়ে ছাদে মেলে দিয়ে আসলাম। হাঁপিয়ে গেছি পুরো। জামা কাপড় টাপড় সব রোদ্দুরে দিলাম, বালিশ টালিশ জামা কাপড়গুলো কেচে পুরো ছাদে মেলে দিয়ে আসলাম। কারণ বেলা হলেই তো রোদটা ঝিমিয়ে পড়ে, সেই কারণে আবার শোকাবে না, ওই জন্য আগে গেলাম মানে জামা কাপড়গুলো মেলতে। বাজে এখন 11:30, বাজতে যায়, এখনও বাজেনি 11:30। এতগুলো রুটি করা বাকি আছে, এত দেরি হয়ে গেছিলো না। আজকে হুট করে মেয়ে স্কুলে যাবে বলেছে, আর আমি মানে রেডিও ছিলাম না কিছুই, সব গুছিয়ে টুছিয়ে করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে। আর মেন সকালবেলায় 1 গামলা বাসন মাজা, এটা হচ্ছে সবথেকে বড় আমার কাজ। এখন এই রুটিটা ভাজবো, ছোলার ডাল তো হয়েই রয়েছে, রুটিটা ভেজে গুলুকে খেতে দিয়ে দেবো। গুলু সকালবেলা ছোলা মাখা খেয়েছে, আমি তো নিয়েছি, কিন্তু আমার আজকে খাওয়া দাওয়া সব উল্টোপাল্টা হয়ে গেছে। এই যে আমার ছোলা মাখা ওই দেখো ওখানে রয়েছে। এই এখন কাজ করব আর খাবো, ঘরটা পরিষ্কার করব, খাবো। আগে রুটি কটা ভেজে গুলোকে দিয়ে নিই। আর একটু বেশি করেই আমি আটা মেখেছিলাম, কেন বলো তো, রাত্রিবেলাও আমাদের রুটিতে হয়ে যাবে, সেই কারণে একটু বেশি আটা মেখেছিলাম। এই কটা রুটি ভাজবো। আর আজকে আমাদের ভাত করতে হবে না, কারণ কালকে অনেক ভাত আছে। আর আমি নিয়েছিলাম মাছালার থেকে একটুখানি মাছ, সেটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে রুটিটা ভেজে নিই। আর গতকালকে একটু মাছ নিয়েছিলাম, দেখি ওই 2 রকম মাছ করি না, একরকমই মাছ করি, একরকমই করব করলে। আর সাথে সবজিওয়ালা এসেছিলো, অনেক কিছু সবজি নিয়েছি, ওগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে রুটিটা ভেজে নিয়ে গুলোকে দিয়ে নিই, আর আমিও একটুখানি খেয়ে নিই। আমার আজকে খাওয়া দাওয়া উল্টোপাল্টা হয়েছে, তো একটু আগে আমি ছাতুটা 11:15 বাজে তখন আমি ছাতু খেয়েছিলাম। ছাতুটা তো খেতেই হবে, সেই কারণে আমি আজকে 1 চামচ ছাতু নিয়ে গুলে খেয়েছিলাম, বেশি দিইনি, কারণ ছাতু খেয়েই তো পেটটা ভরে যাবে, তাহলে আমি ওই খাবারটা খেতে পারবো না, সেই কারণে ছাতুটা বেশি খাইনি। মেন কথা আমার এখন খুব কষ্ট হচ্ছে, জামা কাপড়গুলো কেচে এসে মানে একবার উঠছি একবার নামছি, একবার উঠছি একবার নামছি। শুধু যে জামা কাপড় কেচেছি তা না, জামা কাপড় কাচলাম, বিছানাপাটি রোদ্দুরে দিলাম, মিষ্টুর শাক ধুয়ে পরিষ্কার করলাম, অনেকগুলো কাজ করেছি। শুধু জামা কাপড় কাচা না, জামা কাপড় কাচতে কাচতে এগুলো করেছি। খিদে পেয়ে গেছে গুলোকে রুটিটা ভেজে দিয়ে নিই, তারপরে এদিকের কাজ করছি আর তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কী মাছ নিয়েছি। শীতের বেলার সঙ্গে আর ঘড়ির টাইমের সঙ্গে যেন দৌড়ে আর পারা যায় না। দেখতে দেখতে 11:15 বেজে গেল। আর যত টাইম পেরিয়ে যায় আমার কাজ করতে করতে তত গা হাত পা কাঁপে, জানো না। কাজ আমি করি ঠিকই, আর বারবার ঘড়ির দিকে তাকাই, ঘড়ির দিকে তাকালেই টেনশনে আমার গা হাত পা কাঁপে। এই রে এত বেলা হয়ে গেল, এত বেলা হয়ে গেল। এই কারণেই না আমি ঘড়ির টাইমটা ফাস্ট করে রাখি, জানো তো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো, দিদিভাই ঘড়ির টাইম ফাস্ট করে রাখবে না, ঘরে একদম রাইট টাইমে ঘড়ি রাখবে। আর আমার বাবাও এই কথাটা বলে, সেই কারণে ভাবলাম যখন এইবার ঘড়িতে নতুন ব্যাটারি লাগিয়েছিলাম, তো ভাবলাম ঠিক আছে চলো রাইট টাইমই থাক। আর রাইট টাইম থাকলেই না আমার হয় অসুবিধা, মানে আমার ওইভাবে কাজ করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে। তো মানে আমার এখন ঘড়ির টাইম যদি ঠিকঠাক থাকে তাহলেই আমার অনেক কষ্ট হয়, জানো না। এই যে ধরো ঘড়িতে এখন 11:15 বাজে, যদি 15 মিনিট ফাস্ট থাকতো আমি জানতাম এখন 11:30 বাজে।
আমার খুব সুবিধা হয়। আবার অনেকে আমাকে এই কথাটাও বলে যে তোর জানা তো, তাহলে কি সুবিধা হয়? এটা যারা করে না তারাই একমাত্র বোঝে, জানো তো। আমার মেয়েও এই কথাটা বলে, মা তুমি তো জানো, তাহলে কি তোমার সুবিধা হয়? কিন্তু আমার হয়, বিশ্বাস করো। এইবারের ঘড়ির ব্যাটারি শেষ হলেই তোমাদের দাদাভাইকে দিয়ে ভাবছি ওই 15 মিনিট একটু ফাস্ট করিয়েই রাখবো, মানে 15 মিনিট একটু ফাস্ট থাকবে, তো আমার একটু সুবিধাই হবে। যাই হোক, দেখো এদিকের কাজে তো হাত দিয়ে দিয়েছি, ঘরটা পরিষ্কার করে আসলাম। তো বিছানার চাদরটা ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু দোনোমনো করতে করতে করলাম না, আর কাচতে ইচ্ছে করছে না। 11:30 বাজে, এই ঘরদুয়োর গুছিয়ে রান্নাবান্নার জোগাড় করতে করতেই অনেক বেলা হয়ে যাবে। গুলোকেও ভাত দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে মেখে ওকে ভাত দিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে ও খেয়ে নিল, আর সাথে সাথে আমিও খাচ্ছি। আমি এখনও খাচ্ছি আর ঘর পরিষ্কার করছি। তো এইদিকে সোফা টোফাগুলো সুন্দর করে ঝেড়ে নিলাম। এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ, আমার একদিন না করলেই এগুলো আমার ভালো লাগে না, জানো তো। তোমাদের দাদাভাই বলে প্রত্যেক দিন এই কাজগুলো কি করো, কিন্তু দেখো আমরা যারা সংসারের কাজ করি না, তাদের প্রত্যেক দিন আমরা যেই কাজটা করি সেটা যদি না করি আমাদের কিন্তু রাতের ঘুমও ঠিক করে হবে না। সেই কারণে আমাকে এগুলো করতেই হয়। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি এদিকে সব গোছানো হয়ে গেছে। মাছ কাটতে যাব। গতকালকে না আমি ঢেলা ফেঁসা মাছ নিয়েছিলাম, যেন ওই মাছটা আজকে আর বার করলাম না। ভাবলাম ঢেলা ফেঁসা মাছটা কালকে করব, আজকে এই মাছটা করি, ভোলা মাছটা। ভোলা মাছটা আমাদের ঘরে খুব হয়, কেন জানো তো, তোমাদের দাদাভাইও ভালোবাসে, আবার মনাও ভালোবাসে, আবার গুলুও খায়। আজকে বেশি নিইনি, এই 40 টাকার মতো মাছ নিয়েছি। তো এইখানে বড় বড়ই আছে ভোলাগুলো, তো কাটবো না, গোটা গোটাই রেখে আলু বেগুন পেঁয়াজ টেয়াজ দিয়ে করব আজকে। আর কোনো সর্ষে বাটা না, একটু ঝোল ঝোল রেখে আলু বেগুন সিম পেঁয়াজ কলি এগুলো দিয়ে করব। আর এখন সবজি কাটবো, তার আগে যাব একটুখানি কলে। আবার দুটো জামা কাপড় বেরিয়েছে, সেটা হচ্ছে গুলুর জামা কাপড়। গুলু স্নান হয়ে গেছে, গুলু আজকে পুজো দিচ্ছে, চলে গেছে ঠাকুর ঘরে। এই দেখো সবজি নিয়েছিলাম, এগুলো হচ্ছে শীষ পালন। তো আজকে রান্না হবে না, এটা আমি মাছের মাথা আর মাছের তেল দিয়ে একটু রান্না করব, খুব ভাল লাগে। নিরামিষও ভাল লাগে, কিন্তু আমি এটা ঠিক করেছি মাছের মাথা তেল দিয়েই করব। কেটে কুটে রেখে দেব প্যাকেটে ভরে, কালকে করব। তোমাদের দাদা ভাইয়ের আজকে টাইম হয়নি, তাই আমাকে এনে দিতে পারেনি, তাই আমি ঘরের সামনের থেকেই ভোলা মাছ নিয়েছিলাম। তো অল্প একটু ধনে পাতা, এটা হচ্ছে কালকের, শুকিয়ে গেছে পাতাটা পুরো। আলু নিয়েছি 1 সপ্তাহে চলার মতো, দাঁড়াও দেখাচ্ছি। আলু নিয়েছি আজকে এখানে 2 কেজি নিয়েছি, যাতে আমার 1 সপ্তাহ আলু চলে যায়। তো 2 কেজি একেবারে আলু নিয়েছি, সবজিওয়ালা দাদার থেকে নিয়েছি। পেঁয়াজ বাঁধাকপি লেবু শসা গাজর রসুন বেগুন সিম টমেটো, তারপরে আর কি আছে, আর কড়াইশুঁটি আছে, কাঁচা লঙ্কা আছে, এই সব বাজার নিয়েছি। এখন ঢালছি না, একেবারে সবজি কাটতে বসবো তখন ঢালবো। আর এই যে এই কটা ধোয়া বাকি আছে, এই দেখো এই হাত মোছার তোয়ালিটা যেটা বেসিনের সামনে থাকে ওইটা, আর ওই যে গুলুর জামা প্যান্টগুলো আছে, আর গুলুরানি পুজো দিচ্ছে। সোফার বালিশগুলো আরেকটু পরে তুলে সোফার এইটা পেতে দেবো। গুলুরানি এখন পুজো দিতে বসেছে, আর আমরা এখন টিভিতে কি শুনবো? গুলু ভূতের গল্প, পেট কথা। গুলুরও খুব পছন্দ ভূতের গল্প। এই এখন ভূতের গল্প চালিয়ে আমি আমার বাদবাকি কাজটা করে আসি, ঠিক আছে? চলো সব গুছিয়ে নিই, রান্না টান্না, তারপরে রান্না করব। শীতকালে ভোলা মাছের দেখবে একটা কিন্তু আলাদাই স্বাদ থাকে, তাই না? আজকে বাপের বাড়িতে গেছিলাম, জানো তো, যখন মা বলল বা একটুখানি ভোলা মাছ খেলে খুব ভালো হতো, বাবাও খুব ভালো খায়, তখন মনটা খুব খারাপ লাগছিল। ইস, আমি তো 2 দিন আগেই ভোলা মাছ করলাম, একটু যদি এসে মাকে 1 টুকরো দিয়ে যেতাম। তো দেখছি সামনের দিন যদি আবার মাছালা দাদা আসে, মার জন্য একটুখানি মাছ নেব। মাকে বলেছি, আসলে কি বলো তো, মা এখন একদমই হাঁটাচলা করতে পারে না। তো আগে কত একটা সময় গেছে মা ব্যাগ ব্যাগ করে মাছ কিনে দিয়ে আমাদের বাড়িতে দিয়ে গেছে, সেই সব দিনগুলো সত্যিই ভাবি। আর এখন তো আমাদের দায়িত্ব, তাই না? ছেলেমেয়ের দায়িত্ব বাবা মাকে দেখে রাখার। তো আমি ভাবছি দেখি রবিবার দিনকে যদি তোমাদের দাদাভাই বাড়ি থাকে 2-3 রকমের একটু মাছ কিনে মাকে দিয়ে আসবো, যাতে ওরা 2-3টে দিন খেতে পারে। যাই হোক, দেখো এটা তো আমার আগের ভিডিও, তোমাদেরকে তো বললামই এটা বুধবার দিনের ভিডিও। তো যাই হোক, দেখো এখানে রান্না তো বসিয়ে দিয়েছি, এখানে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আর শাক ভাজা হবে, ডাল হবে, মাছ হবে, তো এগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। আগে এদিকে ডালও বসিয়ে দিয়েছি, আর আমার ইন্ডাকশান ওভেনে ভাতও হয়ে গেছে, ওদিকে মাছও আমি একদিকে বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি রান্নাটা করব, কারণ বেলা অনেকটা হয়ে গেছে, 1:30 মতো বাজে। আর গুলু পুজো দিচ্ছে, বলতে পুজো তো আমার সকালেই হয়ে গেছে গোপালকে খেতে দেওয়ার জন্য। সকালবেলা করে গোপালকে আর স্নান করাইনি, ওকে বললাম গোপালকে একটু স্নান করিয়ে শুধু গোপালকে একটু খেতে দিয়ে দে।
গোপাল থাকলে তোমরা তো জানোই দিনে 3 বার তো অন্তত দিতেই হয়। আমরা গোপালকে 3 বেলা সেবা দিই, সকালবেলা, দুপুরবেলা আর রাত্রিবেলায়, মানে সন্ধেবেলায় খাইয়ে দাইয়ে তারপরে শুইয়ে দিই। তো আমরা এইভাবেই দিই। তো দেখো ওদিকে আমার ভোলা মাছটা রান্না হয়ে গেছে, আর কড়াইটা কি পুড়ে গেছে। অল্প তেলে রান্না করলে আমার মানে কড়াই পুড়বেই, এটা একদম মানে আমি দেখে রেখেছি, প্রত্যেক দিন কড়াই পুড়ে যায়। যাই হোক, এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। দাদাভাই চলে এসছে, ওপরে পাঠিয়েছি কম্বলগুলো আনতে। মোটামুটি ঘর দুয়ার ঝেড়ে ঠেড়ে সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন গ্যাসটা মুছবো, ঘরটা মুছবো, ঠিক আছে। এরপরে এটা আমি খুব তাড়াতাড়ি করে নিই, আর যদি গুলু আর তোমাদের দাদাভাই খায় ওদেরকে খেতেও দিয়ে দেবো। আমি আমার সমস্ত কাজগুলো সেরে তারপরে খাবো। রান্নাবান্না হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে আমি কাজগুলো সব সেরে নিই। আজকে আর পেছনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ঠিক আছে। ভোলা মাছটা এইভাবে করেছি, সিম, আলু আর বেগুন দিয়ে। এইভাবে মাছ রান্না করলে না আমাদের ঘরে আমরা সবাই খুব ভালো খাই। একটু ঝোল ঝোল রেখে করেছি। আর এখানে তো ডালটা ব্যাস একটু ফুটবে, ভালো করে একটু ফুটবে, জল দিয়েছি। একেবারে 200 মতো ডাল আমি পুরোটাই করে দিয়েছি, যাতে আজকে কালকে দুদিনেই হয়ে যায়। এখানে ডাল হয়ে গেছে, আর এখানে শাক ভাজাটা করেছি, এটা হচ্ছে বড়ি দিয়েছি আজকে। এইটুকুনি মেথির শাক ছিল, একসঙ্গে 3-4 আঁটি তোমাদের দাদাভাই এনেছিল, সেটার থেকেই এতটুকু মতো শাক ছিল, পুরোটাই ভেজে দিয়েছি। আর এখানে তো পেঁয়াজ কলি আলু ভাজাটা আছে, তো এইটা আছে। আর নিচে গতকালকের একটুখানি তরকারি আছে, সেটাও গরম করেছি। আর ভাত তো করতে হয়নি, ভাত আমি গরম করে নিয়েছি, কালকের ভাতটা। এটা দিয়ে তোমাদের দাদাভাই আর গুলুর যদি হয়ে যায় তাহলে আমি রুটি খেয়ে নেবো আজকে দুপুরবেলায়, অসুবিধা নেই, রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, চলো এখন এই যে বাসন আছে এইদিকে মাজবো, আর এই যে সকালবেলা রুটি আর ছোলার ডালটা রেখেছি ওটা আমাদের রাতেও হয়ে যাবে, দিয়ে একেবারে সব কিছু পরিষ্কার করে দেবো। চলো তাহলে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আবার কথা হচ্ছে। বাজে এখন এই 3:30 মতো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ছাদ থেকে যা জামা কাপড় ছিল মেয়ে নামিয়ে নিয়ে এসছে, কম্বলও মেয়ে নামিয়ে নিয়ে এসছে, আর 2টো মতো ছিল সেটা গুলু নামিয়ে নিয়ে এসছে। খেয়ে দিয়ে বাসন কোসন ধুলাম, আর তো এখন কোনো কাজ নেই, তো রেডি হয়ে গেছি। ভাবলাম যাই একটু স্টেশনের দিক থেকে ঘুরে আসি। ভেবেছিলাম একবার সন্ধেবেলায় যাব, কিন্তু কি হয় বলো তো, ওই সন্ধেবেলার ভরসায় বসে থাকলে না এত ঠান্ডা লাগে, তারপরে শুয়ে উঠলে যেতেই ইচ্ছে করে না। কালকে যখন জেঠুদের বাড়ির থেকে এসছিলাম তখন আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো স্টেশন থেকে ঘুরে আসি, কিন্তু ওই যে ঠান্ডার জন্য মানে নিজেরই আর যেতে ইচ্ছে করছিল না, ওই কারণে যাওয়া হয়নি। ওই যে গুলুকে নিয়ে যাচ্ছি, ওই দেখো গুলু এখন রেডি হচ্ছে, গুলুকে নিয়ে আমি আর গুলু দুজন যাচ্ছি, কারণ মনার পড়া আছে, ওই জন্য মনা তো বেরিয়ে যাবে আর একটু পরে, ও তালা দিয়ে ওর কাকির কাছে চাবি দিয়ে যাবে। আমি যাই একটুখানি স্টেশন থেকে ঘুরে আসি, তোমাদের যদি পারি দেখাবো, আর না হলে আমি বাড়িতে এসেই দেখাবো যে কিসের জন্য আমি স্টেশনে গেলাম। ঠিক আছে, চলো বেরাই। হ্যাঁ, সাইজ একই। এটা ভাল লাগছে না, এটা ভাল লাগছে না। নিয়ে আসলাম তোমাদের দাদাভাইয়ের জন্য কম্বল। আসলে যা ঠান্ডা পড়েছে না, ওই যে বলি না বারান্দাটায় শোয়, অনেকদিন ধরেই এনে দেবো বলে ঠিক করছিলাম, কিন্তু ওই যে মানে টাইম পাচ্ছিলাম না যে আমার জিরো অ্যাকাউন্টে যাব, মানে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটা আমি পাই ওটা দিয়েই আমি নিয়ে এসে দিলাম। বারণ করছিল অনেকবার যে না কিনতে হবে না কিনতে হবে না, কারণ মানে বারান্দাটায় প্রচণ্ড ঠান্ডা লাগে, আর ঠান্ডায় সত্যি খুব কষ্ট পায়। এই ঠান্ডাতেও ওই পাতলা কাঁথার কম্বলে সত্যি মানে না, আমরা তো জানি কতবার ঘরে শুতে বলি, তোমরা তো জানোই শোয় না। সেই কারণেই ভেবেছিলাম যে এবারের টাকাটা তুলে কিচ্ছু করবো না, এবারের টাকাটা তুলে আমি ওকে কম্বলই এনে দেবো। তো প্রথমে আমি ভেবেছিলাম যে সিঙ্গেল কম্বল আনবো ওর জন্য, একার জন্য একটা কম্বল আনবো। তারপরে আমি মনে মনে যেতে যেতেই আমি ভাবলাম যে সিঙ্গেল কম্বল নিয়ে আসলে ও একাই গায়ে দেবে, এর থেকে যদি আমি ডবল নিয়ে আসি তাহলে লোকজন আসলেও কোনো সময় 3টে কম্বল থাকবে, অসুবিধা হবে না, 2-3 জন গায়ে দিতে পারবে। সেই কারণে আমি ডবলই নিয়ে আসলাম, 2-3 জন গায়ে দিতে পারবে, অনেকটাই বড় আছে কম্বলটা। যেমন এই কম্বলগুলো আমরা ইউজ করি সেম ওই কম্বল, কিন্তু তাই ভাবি এখন জিনিসে
মানে দাম বলে বাড়ে, কিন্তু এই কম্বলগুলো আমরা কিনেছিলাম 1500 টাকা 1600 টাকা করে এক একটা কম্বল কিনেছিলাম। নিচেরটা তো কিনেছিলাম 1800 টাকা দিয়ে। কিন্তু আজকে আমি এই কম্বলটা নিয়ে এসেছি। কম্বলটা বেশ সুন্দর, মোটাও আছে কম্বলটা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই কম্বলটা নিয়েছে আমার হচ্ছে 1150 চেয়েছিল, তো আমি 1050 টাকা দিয়েছি। আর আরেকটা দেখাচ্ছিল 900 ছিল, 950 ছিল, 500-র মধ্যে ছিল, কিন্তু ওগুলো একদম ভালো না, ওগুলো একদমই পাতলা কম্বল ছিল। সেই কারণে আমি একটু মোটা দেখে নিয়ে আসলাম। ঠিক আছে, এটা খুলে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আগে এটা খুলে নিই। তো রিক্সা করে গেলাম, রিক্সা করেই চলে আসলাম। আর ভেবেছিলাম একবার হেঁটে যাব, তারপর দেখলাম না, খুব পা ব্যথা করছে। আজকে সকালবেলা এক্সারসাইজ করতে গিয়ে পায়ের টান লেগে গেছিল, সেই কারণে হাঁটতেই পাচ্ছিলাম না। আর রাত্রিবেলায় জানি একদম কুড়ামি লেগে যাবে, কালকেও এই করে বেরোতে পারিনি, তো সেই কারণে ভাবলাম না, একেবারে নিয়ে আসি। তবে জানো তো, আমার এই লাইট কালারটা নেওয়ার ইচ্ছে ছিল না, কারণ লাইট কালারটা তোমাদের দাদাভাই নিচে নিয়ে শোবে। লাইট কালারটা একটু নোংরা হলে বেশি চোখে লাগবে, কিন্তু যেগুলো আমি দেখছিলাম আমার আবার পছন্দ হচ্ছিল না। আমার আবার কি বলতো, 14টার দোকান না ঘুরতে একদম ভালো লাগে না। মানে এই দোকান থেকে ঘেটে ঘুটে গিয়ে জিনিস কিনবো না, আবার আরেক দোকানে চলে যাব, ওটা আমার একদম ভাল লাগে না, সত্যি বলছি, ওটা আমার একদম ভাল লাগে না। তো অনেকগুলো দেখার পরে লাস্টে এটা বার করেছিল, এটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়নি বলবো না, পছন্দ হয়েছে। শুধু আমি একটু ডিপ কালারের মধ্যে চাইছিলাম, এরকম টাইপের কালারের মধ্যে, তাহলে নোংরাটা মানে গায়ে দিতে দিতে তো একটা নোংরা হয়, মানে অতটা বোঝা যেত না। তবে চলো, যেটা আনার সেটা, মানে যে আসার মোট কথা দেখবে সেই ঘরে আসবে, যতই বাছো আর যতই যা করো। আর আমি কিনতে গেলে মোট কথা আমার ছোট জিনিসের না চোখ লাগে না। পাতলার মধ্যে দেখিয়েছিল, তো ওগুলো ভাবলাম নেওয়ার চেয়ে না নেওয়া ভালো। ওগুলো ছিল 600, 650, 800, 900 ওগুলো ছিল। কিন্তু এই জিনিসটা সত্যিই খুব ভালো, তোমাদের যদি হাত দিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে। দাঁড়াও, আমি এটা একটু খুলে নিই, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো, এটা কিন্তু লাল না, ঠিক একদম কালচে মেরুন কালারটা, ভিডিওতে এমন লাগছে। এগুলো আমার খুব একটা কিন্তু মানে লালছে না, কালচে টাইপের, বুঝেছো? আমি এরকমই নিই, কারণ গায়ে দিলে দেখবে একটা নোংরা তো হয়, আর তারপরে মানে রোদ্দুরে দিতে গেলে না লোকের সামনে খুব লজ্জা লাগে। আর আমরা সবসময় কি বলতো, কম্বল না আমরা এই পাশটা করে গায়ে দিই, এই যে এই পাশটা সবসময় আমরা ভেতর দিকে গায়ে দিই, আর এইটা সবসময় আমরা দেখে ওপর দিকে রাখি। যখন আমরা কম্বল গায়ে দিই তখন আমরা এইভাবেই বুঝে গায়ে দিই। দেখো, উল্টো সোজা কিন্তু বোঝাই যায়। এই পাশটা গায়ে দিলে কি হয় বলো তো, যখন তুমি রোদ্দুরে দেবে বা গুছিয়ে রাখবে, এই সাইডটা গুছিয়ে রাখলে একদম পরিষ্কার থাকে। আর যাই হোক, তো কম্বলটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? এই রকম ডিজাইনটা পুরো কম্বলটা, আর মিডিলটা হচ্ছে, এটা হচ্ছে সাইডগুলো, আর মিডিলটা হচ্ছে একদম পুরো ওই যে কালারটা দেখছো, ঘিয়ে কালারটা, ওই কালারটা সুন্দর আছে। কম্বলটা খুবই সুন্দর, তো আমার বেশ পছন্দই হয়েছে। আর দামও যে খুব একটা বেশি নিয়েছে তা না, বা জিনিসও যে খুব একটা পাতলা তাও কিন্তু না, বেশ সুন্দর জানো তো কম্বলটা। আর খুব সফট, একদম মানে সফট কাপড়, মানে কম্বল হেব্বি সুন্দর কম্বলটা। মানে যতগুলো আমি কম্বল কিনেছি, আমি কোনো সময় কম্বল কিনে ঠকিনি, জানো তো, এই হচ্ছে ব্যাপার। কম্বল কিনে আমি কোনো সময় ঠকিনি। যাই হোক, দেখো এতটা মোটা আছে, গরমও হবে আমি জানি, কারণ আমাদের এই যে যেগুলো গায়ে দিই এগুলো এই দেখো এমনই, এতটাই মোটা, কিন্তু খুব গরম হয়। আর আমাদের ঘরে খুব একটা ঠান্ডা লাগে না, সত্যি। আমরা ঘরে যে শুই না, এই আমার 2-3 দিনের বকাবকিতে আমার মেয়ে পাখা বন্ধ করে, কিন্তু আমাদের ঘরে এখনও মেয়ে পাখা চালিয়ে তারপরে কম্বল গায়ে দেয়। সত্যি একভাবে কম্বল গায়ে দেওয়া যায় না, ঘরের ভেতরে অস্থির লাগে। ঠিক আছে, তো চলো, এই যে এবার ভাঁজ করব, কম্বলটাকে সুন্দর করে ভাঁজ করে রাখবো। আর এই যে একটা কম্বল খুলে মেয়ে শুয়েছিল, এটাও ভাঁজ করব। আর এখানে তো আমার এক চেয়ার জামা কাপড় আছে, এগুলোকেও এখন ভাঁজ করব, কারণ এখন আর শোবো না। বাজে কটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মিষ্টুকেও এখন একটু খেতে দেবো। এখন বাজে হচ্ছে দেখো 4:45 বাজে। এরপরে যদি আমি গিয়ে এখন একটু চাপাচুপো দিয়ে শুই না, তাহলে আর উঠে সন্ধে টন্ধে ধরাতে পারবো না। গুলু কাঁথা গায়ে দিসনি, ওই দেখো গুলু শুয়ে পড়েছে, গুলু শুয়ে টিভি দেখছে। ঠিক আছে, তো চলো আজকে কিন্তু ভিডিওটা এই অবধিই রাখবো, আর বেশি বড় করলাম না, কারণ এরপরে আমার আর কাজ কি, এরপরে তো আর কোনো কাজ নেই। ব্যাস, এরপরে সন্ধেবাতি ধরানো, একটু চা তো খাই না, ওই একটু জল ফুটিয়ে, গরম জল ফুটিয়ে খাওয়া, মেয়ে একটু ব্ল্যাক কফি খাবে, এই করা ভাবলাম। চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।